চলুন আজ কথা বলা যাক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অসাধারণ একটা ছোট গল্প দাম নিয়ে। এই গল্পে আমরা দেখব একজন ছাত্র আর তার শিক্ষকের মধ্যেকার এক জটিল সম্পর্ক। মানে গল্পটা আপনাকে স্মৃতি, অনুশোচনা আর কোনো সম্পর্কের আসল দাম ঠিক কত হতে পারে তা নিয়ে ভাবতে বাধ্য করবে। আচ্ছা, কোনো সম্পর্কের আসল দাম ঠিক কি? ভালোবাসা, ভয়, শ্রদ্ধা কিংবা রাগ, এই যে অনুভূতিগুলো, এগুলোর দাম আমরা কিভাবে ঠিক করি? গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে এগিয়েছে। চলুন এর উত্তর খোঁজার একটা চেষ্টা করা যাক। গল্পের যিনি কথক মানে সুকুমার, তিনি আমাদের সোজা নিয়ে যাবেন তার ছোটবেলার ক্লাসরুমে। আর সেখানে ছিলেন তার অঙ্কের মাস্টারমশাই, যিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন বলতে গেলে এক মূর্তিমান আতঙ্ক। সুকুমারের মনে কিন্তু মাস্টারমশাইয়ের জন্য কোনো শ্রদ্ধা বা ভালোবাসা কিছুই ছিল না, ছিল শুধু ভয়, একদম হারিম করা ভয়। কিন্তু মজার ব্যাপার হল, ছাত্র সুকুমারের চোখে যিনি ছিলেন এক ভয়ঙ্কর শাসক, আসলে তিনি ছিলেন অসম্ভব দক্ষ আর ভীষণ শৃঙ্খলা পরায়ণ একজন শিক্ষক। হ্যাঁ, মানছি তার পড়ানোর ধরনটা হয়তো একটু বেশি করা ছিল, কিন্তু অঙ্কে তার যে জ্ঞান, তা নিয়ে কোনো প্রশ্নই তোলা যাবে না। আর ঠিক এখানেই ছাত্র আর শিক্ষকের দেখার ভঙ্গিতে একটা বিরাট পার্থক্য তৈরি হয়ে যায়। আর এই ভয় যে এমনি এমনি তৈরি হয়নি তা তো বোঝাই যাচ্ছে। মাস্টারমশাই কেমন ছিলেন? একদিকে যেমন এক ঝলক দেখেই যে কোনো কঠিন অঙ্ক সমাধান করে দিতেন, তেমনি ছাত্রদের সামান্য ভুলে এমন রেগে যেতেন যে সোজা চক ছুঁড়ে মারতেন। তার এক গর্জনে পুরো ক্লাস থরথর করে কাঁপত। এমনকি যারা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, তারাও তার সামনে ভয়ে একেবারে সিটিয়ে থাকত। ভাবুন তো, এই ভয়টা শুধু ছোটবেলার স্মৃতি হয়ে থাকেনি, এর প্রভাব ছিল অনেক অনেক গভীর। সুকুমার এমএ পাশ করে গেছেন, নিজে কলেজের অধ্যাপক হয়েছেন, তারপরেও দুঃস্বপ্নে দেখতেন যে তিনি পরীক্ষার হলে একটাও অঙ্ক মেলাতে পারছেন না। আর সামনে রাগী চোখে দাঁড়িয়ে আছেন সেই মাস্টারমশাই। কি সাংঘাতিক ব্যাপার! তো অনেক বছর কেটে গেছে, সুকুমার এখন বড় হয়েছেন, একজন লেখক হিসেবে নাম করেছেন। হঠাৎ একটা পত্রিকা থেকে তার কাছে অফার এলো ছেলেবেলার কোনো স্মৃতি নিয়ে লেখার জন্য। আর ঠিক এইখানেই সুকুমার তার সেই ভয়ঙ্কর স্মৃতিটাকে বলা যেতে পারে একটা পণ্যে পরিণত করার সুযোগ পেয়ে গেলেন। সুকুমার কি করলেন? তিনি তার সেই পুরনো রাগটাকেই কাজে লাগালেন। ঠিক করলেন তার সেই ভয়ঙ্কর অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে লিখবেন। কিন্তু এটা শুধু স্মৃতিচারণ ছিল না, একদমই না। তিনি যা করলেন তা হল নিজের স্মৃতির সাথে অনেকটা কল্পনার রং মিশিয়ে মাস্টারমশাইকে আরও ভয়ঙ্কর, আরও ব্যর্থ হিসেবে তুলে ধরলেন। লেখার মূল কথাটা ছিল যে মেরে ধরে কাউকে কিছু শেখানো যায় না। আর প্রমাণ হিসেবে তিনি নিজেকেই দাঁড় করালেন। তো সেই লেখাটা পত্রিকায় ছেপেও বেরোল। সুকুমারের ছোটবেলার সেই ভয়, সেই রাগ সব যেন একটা ছাপার অক্ষরে প্রকাশ পেল। কিন্তু প্রশ্ন হল, এই প্রকাশের দাম তিনি কত পেয়েছিলেন? মাত্র 10 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। জীবনের এত বড় একটা অভিজ্ঞতা, এত বছরের জমে থাকা ভয়, সেটার আর্থিক মূল্য দাঁড়াল সামান্য কটা টাকা। ভাবা যায়। এরপর সময় আরও গড়িয়েছে। সুকুমার এখন একজন নামকরা অধ্যাপক। বাংলাদেশেরই এক দূরের কলেজে তাকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়েছে। আর সেখানেই এমন একটা ঘটনা ঘটল যা তার জীবনকে পুরোপুরি ঘুরিয়ে দিল। সুকুমার দারুণ একটা বক্তৃতা দিয়েছেন, বেশ একটা আত্মবিশ্বাসী মেজাজে আছেন। তাকে যখন বলা হলো যে একজন বৃদ্ধ তার জন্য বাইরে অপেক্ষা করছেন, তিনি ভাবলেন হয়তো কোনো ভক্ত দেখা করতে এসেছে, কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি কে তার জন্য অপেক্ষা করছে। বাইরের আবছা অন্ধকারে এগিয়ে গিয়ে তিনি যাকে দেখলেন, তিনি আর কেউ নন, তার ছোটবেলার সেই বিভীষিকা, তার অঙ্কের মাস্টারমশাই। মানুষটা এখন অনেক বুড়ো হয়ে গেছেন, শরীর ভেঙে পড়েছে, কিন্তু ওই কণ্ঠস্বর, ওটা চিনতে সুকুমারের 1 সেকেন্ডও লাগেনি। ঠিক সেই মুহূর্তে তার অতীত আর বর্তমান যেন এক জায়গায় এসে মিলে গেল। আর এরপরেই গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা আসে। মানে যে লেখাটাকে সুকুমার একটা অপমান হিসেবে লিখেছিলেন, সেই লেখাটা নিয়ে মাস্টারমশাইয়ের ভাবনা ছিল একেবারে অন্যরকম। এমন একটা ভাবনা যা সুকুমারের এতদিনের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিল। মাস্টারমশাই খুব যত্ন করে তার পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা পত্রিকার পাতা বের করলেন। কি ছিল ওটা? ওটা ছিল সুকুমারের লেখা সেই প্রবন্ধটাই। তিনি ওটাকে কোনো অপমান হিসেবে দেখেননি, বরং ওটাকে একটা বিরাট গর্বের জিনিস হিসেবে সযত্নে আগলে রেখেছিলেন। এরপর মাস্টারমশাই এমন একটা কথা বললেন যা সুকুমারের মাথায় বজ্রাঘাতের মতো লাগল। তিনি বললেন, এই লেখাটা তিনি সবাইকে দেখিয়ে বেড়ান, গর্ব করে বলেন, আমার ছাত্র আমাকে নিয়ে লিখে অমর করে দিয়েছে। তিনি ভেবেছিলেন এটা ছাত্রের তরফ থেকে তার জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার। একদিকে শিক্ষকের ওই অমূল্য গর্ব, আর অন্যদিকে সুকুমার,
তার ভেতর তখন লজ্জায় অনুশোচনায় ঝড় বয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন কি সাংঘাতিক ভুল তিনি করে ফেলেছেন। তার শুধু মনে হচ্ছিল এই অপরাধের বোঝা, এই লজ্জা নিয়ে তিনি সারা জীবন চলবেন কি করে, কোথায় রাখবেন এই লজ্জা। এই জায়গাতেই দুজনের দৃষ্টিভঙ্গির আকাশ পাতাল তফাতটা পরিষ্কার হয়ে যায়, তাই না? দেখুন, সুকুমারের কাছে যেটা ছিল মাত্র 10 টাকার বিনিময়ে নেওয়া একটা ছোটখাটো প্রতিশোধ, তার শিক্ষকের কাছে সেটাই ছিল একটা অমূল্য সম্মান, যা তাকে অমরত্ব দিয়েছে। কোথায় সুকুমারের সে ক্ষণিকের বিজয়, আর কোথায় শিক্ষকের সেই গভীর স্নেহ? গল্পের শেষে এসে সুকুমার বুঝতে পারেন তার মাস্টার মশাই আসলে ভয়ঙ্কর কেউ নন। তিনি স্নেহ, মায়া আর ক্ষমার এক মহাসমুদ্র। যে মানুষটাকে তিনি সারা জীবন ভুল বুঝে এলেন, তার ভালোবাসার কোনো পরিমাপই হয় না। আর সেই অমূল্য জিনিসটাকেই তিনি বেচে দিয়েছিলেন মাত্র 10 টাকায়। গল্পটা তো এখানে শেষ হয়ে যায়, কিন্তু আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখি আমাদের জীবনের শিক্ষকদের যে অবদান, তার আসল মূল্যটা ঠিক কী? টাকা, খ্যাতি বা অন্য কোনো কিছুর মাপকাঠি দেখে সেই স্নেহ আর শাসনের দাম ঠিক করা যায়? সত্যি, এটা একটা ভাবার মতো বিষয়।